আজকের ভিডিওটিতে আমরা ডিজিটাল বর্তনী অধ্যায়ের নর ন্যান্ড গেট থেকে কিভাবে অর অ্যান্ড নট গেট প্রস্তুত করতে পারি সেই সম্বন্ধে আলোচনা করব এবং তারপরে জয়েন্ট এন্ট্রান্স ও নিট পরীক্ষায় যেসব প্রশ্নগুলি আসতে পারে সেই সব ধরনের প্রশ্নগুলি আলোচনা করে তার উত্তর করার চেষ্টা করব। তো আগের ভিডিওটিতে আমরা দুটি উপপাদ্য সম্পর্কে জেনেছিলাম। এই দুটি উপপাদ্য ছিল ডি মর্গানের উপপাদ্য এবং একটি ছিল এ প্লাস বি বার সমান এ বার ডট বি বার ও আরেকটি ছিল এ ডট বি বার সমান এ বার প্লাস বি বার। তো নর এবং ন্যান্ড গেট থেকে যখন আমরা অর অ্যান্ড এবং নট গেট প্রস্তুত করব আমরা এই দুটি উপপাদ্যকে কাজে লাগাবো। তো আমরা নর গেটের ক্ষেত্রে দেখেছিলাম যদি ইনপুট দুটি হয় তাহলে নর গেটের আউটপুট হবে y সমান a প্লাস বি বার, অর্থাৎ ইনপুট a আর b হলে আউটপুট হবে a প্লাস বি বার। এখন আমরা নর গেট থেকে প্রথমে অর গেট কিভাবে প্রস্তুত করা হয় সেটি দেখব। এখন একটি নর গেট না হলো যার দুটি ইনপুট a আর b, তাহলে আউটপুট হবে a প্লাস বি বার। যেহেতু নর গেটের দুটি ইনপুট, তাহলে এখানে আরেকটি নর গেট নিয়ে তার দুটি ইনপুটেই এই আউটপুটটি যুক্ত করা হবে। তাহলে এক্ষেত্রে দুটি ইনপুটেই একই মান যাবে a প্লাস বি বার, এটিতেও a প্লাস বি বার। তাহলে এর আউটপুটে আসবে a প্লাস বি বার তার বার সমান a প্লাস বি, অর্থাৎ যা মান ছিল ডবল বার হলে সেই মানটি ফিরে আসে। তাহলে এখানে আমরা পেলাম আউটপুটে অর গেটের যা মান পাওয়া যায় ঠিক তাই মান পাবো। এবার আমরা নর গেট থেকে অ্যান্ড গেট প্রস্তুত করব। তাহলে প্রথমে আমরা একটি নর গেট নিয়ে নেব, তার দুটি ইনপুটেই একই মান দেওয়া হবে, অর্থাৎ যদি এখানে জিরো স্টেটে থাকে তাহলে দুটি ইনপুটই জিরো স্টেটে থাকবে, আর যদি এখানে ওয়ান স্টেটে থাকে তাহলে দুটি ইনপুটই ওয়ান স্টেটে থাকবে। তাহলে আউটপুটে হয় এখানে যদি জিরো স্টেট থাকে তাহলে আউটপুটে আমরা ওয়ান স্টেট পাবো, কারণ এ প্লাস বি বার মানে হচ্ছে এখানে এ প্লাস এ মানে হচ্ছে জিরো প্লাস জিরো, তাহলে জিরো আসবে, তার বার করলে ওয়ান। আর যদি এখানে ওয়ান স্টেট হয় তাহলে ওয়ান প্লাস ওয়ান, তাহলে স্টেট ওয়ানে থাকবে, তার বার করলে জিরো। তাহলে এখানে যা অবস্থা থাকছে তার উল্টো অবস্থা এখানে পাওয়া যাচ্ছে, অর্থাৎ এখানে জিরো স্টেট থাকলে এটা হচ্ছে ওয়ান স্টেট, এটা যদি ওয়ান স্টেট হয় তাহলে এটা হচ্ছে জিরো স্টেট। আবার একটি নর গেট নেওয়া হলো, সেখানে যে ইনপুটটি দেওয়া হবে সেই ইনপুটটি দুটি ইনপুটের সাথে যুক্ত করা হবে। তাহলে এখানেও আউটপুটে আমরা এখানে যা অবস্থা থাকবে ভোল্টেজে তার উল্টো অবস্থা পাওয়া যাবে, অর্থাৎ জিরো স্টেটে থাকলে এখানে ওয়ান স্টেটে থাকবে। এবার এই দুটি আউটপুটকে আরেকটি নর গেটের ইনপুটের সাথে যুক্ত করা হলো, তাহলে আউটপুটে আমরা পাবো এ বার প্লাস বি বার তার বার। এখন এই উপপাদ্য থেকে আমরা পাবো এ বার ডট বি বার, তাহলে এখানে আসছে এ ডবল বার ডট বি ডবল বার সমান আমরা লিখতে পারি এ ডট বি ডট, অর্থাৎ অ্যান্ড গেটের আউটপুটে আমরা যা পাই ঠিক এইখানেও তাই পাচ্ছি। তাহলে এই সার্কিটটি হচ্ছে অ্যান্ড গেটের সার্কিট। এবার আমরা নর গেট থেকে নট গেট প্রস্তুত করব। এটি হচ্ছে খুবই সহজ। একটি নর গেটের দুটি ইনপুটেই একই মান দেওয়া হলে আউটপুটে আমরা এখানে যে অবস্থা থাকবে তার উল্টো অবস্থা পাবো, অর্থাৎ এখানে উচ্চ বিভব থাকলে এখানে নিম্ন বিভব পাবো, আর এখানে নিম্ন বিভব দেওয়া হলে এখানে উচ্চ বিভব পাওয়া যাবে। কারণ হচ্ছে আমরা নর গেটের আউটপুটে পাই y সমান a প্লাস বি বার, অর্থাৎ এখানে a প্লাস a, তার মানে হচ্ছে যদি দুটোই ওয়ান স্টেটে থাকে তাহলে আউটপুটে ওয়ান তার বার পাওয়া যাবে, অর্থাৎ জিরো স্টেট পাওয়া যাবে। আর যদি দুটোই জিরো স্টেটে থাকে তাহলে জিরো প্লাস জিরো অর্থাৎ জিরো, তার বার হলে সেটা হয় ওয়ান স্টেটের। তার মানে এখানে যা ইনপুট দেওয়া হচ্ছে তার উল্টো অবস্থা আউটপুটে পাওয়া যাচ্ছে, অর্থাৎ এখানে জিরো স্টেট থাকলে আউটপুটে ওয়ান স্টেট, আর এখানে ওয়ান স্টেটে থাকলে আউটপুটে জিরো স্টেট পাওয়া যাচ্ছে, অর্থাৎ এই সার্কিটটি নট গেটের যা আউটপুট পাওয়া যায় ঠিক তাই আউটপুট পাওয়া যাচ্ছে এটি থেকে। এবার ন্যান্ড গেটের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম যদি দুটি ইনপুট থাকে ন্যান্ড গেটের ক্ষেত্রে এ আর বি, তাহলে আউটপুটে পাওয়া যায় এ বি বার। তাহলে প্রথমে আমরা ন্যান্ড গেট থেকে অর গেট কিভাবে প্রস্তুত করা হয় সেটি দেখব। এখানে
এই ন্যান্ড গেটের দুটি ইনপুটেই একই ইনপুট দেওয়া হয়েছে, অর্থাৎ এই ইনপুটটি যদি 0 স্টেটে থাকে তাহলে আউটপুটে আমরা পাবো 0 ইন্টু 0 তার বার অর্থাৎ 1 স্টেট। আর যদি 1 স্টেটে থাকে তাহলে 1 ইন্টু 1 সমান 1 তার বার অর্থাৎ 0 স্টেট। অর্থাৎ এখানে যা ইনপুট দেওয়া হবে তার বিপরীত অবস্থায় এখানে পাওয়া যাবে। তাহলে এ দেওয়া হলে এ বার, এখানেও ঠিক তাই করা হয়েছে। তাহলে বি দেওয়া হলে আউটপুট পাওয়া যাবে এখানে বি বার। এই দুটি আউটপুটকে আরেকটি ন্যান্ড গেটের ইনপুটের সাথে যুক্ত করা হলো, তাহলে আউটপুটে পাবো আমরা এ বার ডট বি বার তার বার। তাহলে এই উপপাদ্য থেকে আমরা লিখতে পারি এ ডবল বার প্লাস বি ডবল বার সমান এ প্লাস বি। অর্থাৎ অর গেটের আউটপুটে আমরা যা আউটপুট পাই ঠিক এখানেও তাই আউটপুট পাচ্ছি, অর্থাৎ এটি হচ্ছে অর গেটের সার্কিট। এবার ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেট প্রস্তুত করব। তো একটি ন্যান্ড গেট না হলো তার ইনপুটে এ আর বি দেওয়া হলো, তাহলে আউটপুটে পাবো এ বি বার। এই আউটপুটটিকে আরেকটি ন্যান্ড গেটে দুটি ইনপুটের সাথে যুক্ত করা হবে। তাহলে এখানে ন্যান্ড গেটটির ইনপুটে একই মান দেওয়া হয়েছে, অর্থাৎ যদি এটি 0 স্টেটে আসে তাহলে দুটিতেই 0 স্টেট, আর যদি এটি 1 স্টেটে আসে তাহলে এটি দুটিতেই 1 স্টেটে আছে। তাহলে এখানে যে অবস্থাটি আসবে সেটি এই অবস্থার বার আসবে, অর্থাৎ এ বি বার তার বার অর্থাৎ এ বি ডবল বার সমান এ বি। অর্থাৎ অ্যান্ড গেটের আমরা যা আউটপুট পাই এখানেও ঠিক তাই আউটপুট পাচ্ছি, অর্থাৎ এটি হচ্ছে অ্যান্ড গেটের সার্কিট। এবার ন্যান্ড গেট থেকে নট গেট প্রস্তুত করতে গেলে ন্যান্ড গেটের দুটি ইনপুটেই একই মান দেওয়া হলে আমরা আউটপুটে যা ইনপুট দেওয়া হয়েছে তার বিপরীত অবস্থা পাবো, অর্থাৎ এই সার্কিটটি নট গেটের মতন ব্যবহার করবে, অর্থাৎ এটি হচ্ছে নট গেটের সার্কিট। তাহলে আমরা দেখতে পেলাম নর গেট এবং ন্যান্ড গেট থেকে আমরা যে কোনো মৌলিক গেট প্রস্তুত করতে পারি। এই জন্য নর গেট এবং ন্যান্ড গেটকে সার্বজনীন বা ইউনিভার্সাল গেট বলা হয়। এবার আমরা কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্নটি হচ্ছে প্রদত্ত গেটের কম্বিনেশনটি কোন গেটের অপারেশন সম্পন্ন করে। এই যে এখানে সার্কিটটি দেওয়া আছে তার আউটপুটে যে আউটপুটটি পাবো সেটি কোন গেটের অপারেশন সম্পন্ন করবে, অর গেট, নট গেট, এক্সঅর গেট, ন্যান্ড গেট। এটি হচ্ছে ন্যান্ড গেট, এটিও ন্যান্ড গেট। দুটিতেই একই ইনপুট দেওয়া হয়েছে, তাহলে আউটপুটে পাবো এ বার, এখানে পাবো বি বার। এই দুটি ইনপুটে সেই আউটপুট দুটি যুক্ত করা হয়েছে, তাহলে এখানে আসবে এ বার ডট বি বার তার বার। তাহলে ডিমর্গানের উপপাদ্য থেকে আমরা লিখতে পারি এ ডবল বার প্লাস বি ডবল বার সমান এ প্লাস বি, অর্থাৎ এটি অর গেটের অপারেশন। তাহলে এখানে প্রথম অপশনটি রাইট। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে প্রদত্ত বর্তনীর আউটপুট 1 হবে তখন বর্তনীর ইনপুট কি হবে, অর্থাৎ এই যে ইনপুটের মানগুলি দেওয়া হয়েছে তার মধ্যে কোনটি হবে, তাহলে আউটপুটে অবস্থা 1 হবে। তাহলে এখানে দেখো এটি হচ্ছে অর গেট, অর্থাৎ এ প্লাস বি হবে আউটপুটে। আর এটি হচ্ছে অ্যান্ড গেট, তাহলে এখানে যে আউটপুটটি আছে সেটি ইনপুট এখানে যুক্ত হচ্ছে, আর এখানে আরেকটি ইনপুট সি যুক্ত হচ্ছে। তাহলে এ প্লাস বি ডট সি, তাহলে এখানে আউটপুট হবে এ প্লাস বি ডট সি। এটি হচ্ছে অর অ্যাডিশন, এটি হচ্ছে অ্যান্ড মাল্টিপ্লিকেশন। এখন আমরা ট্রুথ টেবিলটি তৈরি করব। তাহলে ইনপুটে এ বি, আরেকটি এখানে মান হচ্ছে এ প্লাস বি, আরেকটি ইনপুট হচ্ছে সি। আউটপুটে পাচ্ছি এ প্লাস বি ডট সি। এখন এই মানগুলি ট্রুথ টেবিলে না বসে আমরা মুখে মুখেও করে দিতে পারি। যেমন আউটপুটে 1 পেতে গেলে এই দুটির গুণফল অর্থাৎ অ্যান্ড মাল্টিপ্লিকেশনের মান 1 হতে হবে, তাহলে সি এর মানকে অবশ্যই 1 হতে হবে, কারণ এই এ প্লাস বি এর মানও 1 হতে হবে, সি এর মানও 1 হতে হবে। এখন এখানে এই দুটি অপশনে সি এর মান 1 আছে এবং এ প্লাস বি তখনই 1 হবে যখন এ আর বি এর মধ্যে কোনো একটি 1 স্টেটে থাকবে। তাহলে এখানে এ 0 স্টেটে, বি 0 স্টেটে আছে, এখানে এ 1 স্টেটে আছে আর বি 0 স্টেটে আছে, তাহলে এটিও 1 আসবে, এটিও 1 আসবে, তাহলে ওয়াই এর মান আমরা 1 স্টেটে পাবো। তাহলে সি অপশনটি রাইট হবে। তাও আমরা মানগুলিকে
এই সত্য সারণীতে বসিয়ে একবার চেক করে নিয়ে দেখবো যে কোন অপশনটি ঠিক হবে। তাহলে এ অপশনে দেওয়া আছে a ইজ ইকাল টু 0, b ইজ ইকাল টু 0, তাহলে a প্লাস b 0, c সমান 1, তাহলে 1 ইন্টু 0 সমান 0। b অপশনে আছে a সমান 1, b সমান 0, তাহলে 1, c সমান আছে 0, তাহলে 1 ইন্টু 0 সমান 0। c অপশনে দেওয়া আছে a সমান 1, b সমান 0, তাহলে a প্লাস b 1, c সমান দেওয়া আছে 1, তাহলে 1 ইন্টু 1 সমান 1। d অপশনে দেওয়া আছে a সমান 0, b সমান 1, তাহলে a প্লাস b 1, c সমান দেওয়া আছে 0, তাহলে 1 ইন্টু 0 সমান 0। তাহলে আমরা দেখতে পেলাম যে সি অপশনটি রাইট। তৃতীয় প্রশ্নটি হচ্ছে প্রদত্ত লজিক বর্তনীর সমতুল্য লজিক বর্তনীটি হলো, অর্থাৎ এখানে যে বর্তনীটি দেওয়া আছে সেটি সমতুল্য লজিক বর্তনী হচ্ছে ন্যান্ড গেট হবে না অর গেট হবে না নর গেট হবে না নট গেট হবে সেটি বলতে হবে। এখানে এই দুটি হচ্ছে নট গেট, অর্থাৎ এখানে যা ইনপুট দেওয়া আছে তার বিপরীত অবস্থা পাওয়া যাবে, অর্থাৎ এ আউটপুটে পাওয়া যাবে এ বার, এখানে বি দেওয়া হয়েছে আউটপুটে পাওয়া যাবে বি বার। এটি হচ্ছে ন্যান্ড গেট, তাহলে আউটপুটে পাওয়া যাবে যদি এ বি ইনপুট হয় তাহলে এ বি বার, তাহলে এখানে ইনপুট হচ্ছে এ বার বি বার, তাহলে এ বার ডট বি বার তার বার, অর্থাৎ টি মর্গানের উপপাদ্য থেকে আমরা লিখতে পারি এ ডবল বার প্লাস বি ডবল বার সমান এ প্লাস বি। তাহলে এটি হচ্ছে অর গেটের অপারেশন, তাহলে বি অপশনটি রাইট অ্যান্সার। এখন এর উত্তর সত্য সারণীর সাহায্যেও বের করা যাবে। তো প্রথমে ইনপুট 0 0, অর্থাৎ এর মান 0, বি এর মান 0, তাহলে এ বার সমান 1, বি বার সমান 1, এ বার ডট বি বার সমান 1। আউটপুটে তাহলে পাবো এর বিপরীত অবস্থা, অর্থাৎ 0 স্টেট। এখন এ সমান 1, বি সমান 0, তাহলে এ বার সমান 0 আর বি বার সমান 1, তাহলে এ বার ডট বি বার সমান 0, তাহলে আউটপুটে এর বিপরীত অবস্থা অর্থাৎ 1 পাওয়া যাবে। এখন এ সমান 0, বি সমান 1, তাহলে এ বার সমান 1, বি বার সমান 0, তাহলে এ বার ডট বি বার সমান 0, আউটপুটে তার উল্টো অবস্থা পাওয়া যাবে অর্থাৎ বিপরীত অবস্থা 1 স্টেট। এখন এ সমান 1, বি সমান 1, তাহলে এ বার সমান 0, বি বার সমান 0, এ বার ডট বি বার সমান 0, আউটপুটে এর বিপরীত অবস্থা পাওয়া যাবে, তাহলে আউটপুটে 1 স্টেট পাওয়া যাবে। অর্থাৎ এটি আমরা দেখতে পাচ্ছি আউটপুটে 1 পাওয়া যাচ্ছে যখন এ আর বি এর মান 1 1 হচ্ছে বা যে কোনো একটি 1 স্টেটে থাকছে। একমাত্র 0 আউটপুটে তখনই পাওয়া যাচ্ছে যখন দুটি ইনপুটের মান 0 স্টেটে থাকছে, তাহলে এটি হচ্ছে অর গেট।